সারা দেশটিতে একটি নৈরাজ্যকর, একটি নরক রাষ্ট্রে পরিণত করেছে। হত্যা, গুম, খুন এটি এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাড়ির ছাদে মানুষের লাশ পেট কেটে ভুঁড়ি বের করে দেওয়া হয়। নদীতে প্রতিদিন 2, 4, 5, 10, 15টা লাশ আসছে। সারা দেশে হত্যা লীলাভূমিতে পরিণত হয়েছে। ডাকাতি, রাহাজানি, লুটতরাজ, বাজার লুট, সরকারি সার রাজনৈতিক নেতার বাড়ি, রাজনৈতিক অফিস থেকে উদ্ধার, ত্রাণের চাল রাজনৈতিক নেতার বাড়ি থেকে উদ্ধার। সর্বোপরি এই সরকার, এই অবৈধ ইউনূস সরকার আওয়ামী লীগ নিধন এবং মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্নগুলি নিশ্চিহ্ন করার কাজে ব্যস্ত রয়েছেন। সংস্কার নামে এক খেলায় মত্ত হয়েছেন। আজকে বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল এবং প্রায় 82% মানুষের যে নেত্রীর উপর আস্থা এবং বিশ্বাস, সেই নেত্রী প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ দেখাতে ব্যর্থ হওয়া এই সরকার সেই জনগণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশ কাটিয়ে বৃহত্তম রাজনৈতিক দল, যে দলটির উপর প্রায় 69% মানুষের সমর্থন রয়েছে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল এবং মুখ থুবড়ে পড়া যে বাংলাদেশ, সে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে শেখ হাসিনার নেতৃত্বে পরিণত করা একটি দল, সেই দলটিকে নির্বাচনের বাইরে রেখে যারা চিন্তা করেন যে বাংলাদেশে একটি নির্বাচন খেলা খেলবেন, এই খেলা খেলতে দেওয়া হবে না। এই খেলা তাদেরকে খেলতে দেওয়া হবে না। কেন হবে না? আমি আপনাকে বলছি, ডক্টর ইউনূস সাহেব খালেদা জিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করা উচিত যে একটি আওয়ামী লীগ ব্যতিরেকে একটি নির্বাচন তিনি করেছিলেন, ভোটবিহীন নির্বাচন, দলবিহীন নির্বাচন। সেই আওয়ামী লীগ বিহীন নির্বাচনটি করে তিনি মাত্র 15 দিন টিকতে পেরেছিলেন। আমরা 15 দিনের পরে 16 দিন কিন্তু তাকে থাকতে দেইনি, বাংলার জনগণ দেয়নি। কাজেই ডক্টর ইউনূস এবং তার বিদেশ থেকে আমদানিকৃত মালগুলি, সরি ফর ল্যাঙ্গুয়েজ, বা মানুষগুলিকে দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রটিকে এই 14 মাসে ধ্বংসের লীলাভূমিতে পরিণত করেছে, মানুষের জীবনে অনিশ্চয়তা এনেছে। কাজেই মূল জায়গায় যেতে হবে, সেটি হলো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস, মতলববাজ ইউনূস, জঙ্গি ইউনূসের নেতৃত্বে কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে পারে না এবং হতে দেওয়া হবে না। কি করবেন আপনারা?
নির্বাচন হলে আপনারা কি করবেন? আমি আপনাকে বলছি, এরই মধ্যে আবার আরেকটি খেলা শুরু করেছেন জনগণের একচ্ছত্র নেত্রী, বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে, সেই রক্তের উত্তরাধিকার, আধুনিক বাংলাদেশের রূপকার, যার উন্নয়নের ছোঁয়ায় সারা বাংলাদেশ নতুন করে সেজেছে, তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার বিরুদ্ধে অবৈধ সরকারের একটি অবৈধ আইসিটি আদালত একটি মামলার নাটক মঞ্চস্থ করে আগামী 13 তারিখ মামলার দিন ধার্য করেছে চূড়ান্ত, এবং ওই দিন মামলার রায়ের তারিখ ঘোষণা করবে। তার মানে কি, 85% মানুষের হৃদয়ের মণিকোঠায় যিনি, সেই তাকে অন্যায়ভাবে একটি অবৈধ সরকারের অবৈধ আইসিটি আদালত কোন রায় দিয়ে সেই রায় চাপিয়ে দেবে, বাংলার জনগণ মানবে না। সেই কারণেই আমরা আগামী 10, 11, 12 সারা বাংলাদেশের জেলা উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভের ডাক দিয়েছি। আগামী 13 তারিখ সকাল সন্ধ্যা ঢাকা মহানগর, ঢাকা সিটিতে আমরা লকডাউনের আহ্বান জানিয়েছি। আমরা বিশ্বাস করি এই কর্মসূচির তোরে এরপরও যদি চৈতন্য উদয় না হয়, আমরা বলে দিচ্ছি ইউনূস সাহেব এর চেয়ে বড় কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে, এই দলকে কেউ ধ্বংস করতে পারে নাই, নিশ্চিহ্ন করতে পারে নাই। আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য 21 বার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ 2004 সনে যুদ্ধে ব্যবহৃত আর্জেন্ট গ্রেনেড ব্যবহার করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে তাকে হত্যা করা যায়নি, তাকে জনগণ থেকে সরিয়ে দেওয়া যায়নি। 2004 সালের 24 আগস্ট এই ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে, এই জঙ্গি ইউনূসের নেতৃত্বে যে মেডিকুলার ডিজাইন হয়েছিল, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের চক্রান্তের সঙ্গে সামিল হয়ে সেই আন্তর্জাতিক আদালত সেই মামলায় 13 তারিখ রায় ঘোষণা করবে। যে দলকে আইয়ুব খান ধ্বংস করতে পারেনি, যে দলকে জেনারেল ইয়াহিয়া খান নিশ্চিহ্ন করতে পারেনি, যে দলকে জিয়াউর রহমান জেনারেল এরশাদ ধ্বংস করতে পারেনি, যে দলকে 24-এর 5ই আগস্ট সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে হত্যার চূড়ান্ত আঘাত করেছিল, সেখান থেকেও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছে। 2004 সনের গ্রেনেড হামলায় রক্ষা পেয়েও নেত্রী সেদিন বলেছিলেন যে আমাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, হয়তো এই বাংলার জনগণের জন্য কোনো ভালো কিছু কাজ করব সেই কারণে। আবার 2024 সনের 5ই আগস্টে তিনি জীবনে রক্ষা পেয়ে আবার বলছেন যে এই বাংলার
জনগণের যে আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে, আমি আবার নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে ওই বাংলার জনগণের সেবা করার জন্য, বাংলার জনগণকে এই বিশৃঙ্খলা থেকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, এই রাষ্ট্র শান্তি ধ্বংসকারীদের হাত থেকে, এই জঙ্গিবাদের কাছ থেকে বাংলাদেশে আবার একটি শান্তিময়, একটি একটি অসাম্প্রদায়িক উন্নয়নশীল বাংলাদেশে পরিণত করার জন্য। জি কাজেই সুলতানা রহমান, আমি পরিষ্কার বলতে চাই, গ্রেপ্তারে গ্রেপ্তারে সমস্ত কারাগারে তিল ধারণের জায়গা নেই। জেলখানায় যারা রয়েছেন তাদেরকে শুনেছি, যারা কারাগার থেকে বেরিয়ে এসেছেন তাদের কাছে শুনেছি যে খাদ্যে বিষ প্রয়োগ করে হত্যা করে যাচ্ছে একের পর এক। কাজেই এই যাদের চরিত্র, তাদের সম্পর্কে আমি বলতে পারি যে আওয়ামী লীগ কঠোর আন্দোলনের মধ্য দিয়ে, কঠোর কর্মসূচির মধ্য দিয়ে এই লকডাউন, ঢাকা সিটি এবং সারা বাংলাদেশের জেলা উপজেলায় বিক্ষোভ, এর পরে আসবে অনেক বড় কর্মসূচি। সেই কর্মসূচির কারণ জাহাঙ্গীর কবির নানক, আপনার সম্ভবত ইন্টারনেটের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেক দর্শক অনেক প্রশ্ন রেখেছেন। নানক ভাই, আপনার আপনার ইন্টারনেট সংযোগটি একটু বিচ্ছিন্ন হয়েছিল, এখন বোধহয় ঠিক আছে। অনেক ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। অনেকে প্রশ্ন করছে, বিশেষ করে আপনাদের নেতা কর্মীরা যারা দেশে অবস্থান করছেন, তাদের অনেকেই আপনার এই লকডাউন কর্মসূচি সম্পর্কে জানে না, কোনো নির্দেশনা পায়নি। আবার 10, 11, 12 এই নেটওয়ার্কের ডিস্টার্বের কারণে আসলে প্রশ্নটা বুঝতে পারিনি। এখন প্রশ্ন শুনতে পাচ্ছেন? এখন বলেন। জি, আপনি কি এখন আমার কথা শুনতে পান? আমি শুনতে পাচ্ছি। জি, জি। আমার প্রশ্ন হচ্ছে যে 13 তারিখে যে লকডাউন, অনেক কর্মীরা এখানে মন্তব্য করছেন তারা এর সম্পর্কে এখনো কোনো নির্দেশনা পায়নি। তার উপরে আপনি বললেন 10, 11, 12 3 দিন বিক্ষোভ কর্মসূচি রয়েছে পুরো দেশ, সারা দেশে জেলা উপজেলায়। জি। তাহলে কর্মীদেরকে কিভাবে করে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে? তারা কি ধরনের কর্মসূচিগুলি পালন করবে, যদি একটু বিস্তারিত করে বলতেন। দেখেন, আসলে আমি গতকালকেও একটি মিডিয়ার সাথে কথা বলেছি, সেটি ভাইরাল হয়েছে। আজকে আপনার সঙ্গে কথা বলছি, যে কর্মীরা শুনছেন, আমি তো বাংলাদেশ আওয়ামী লীগের একটি মানুষ, বাংলাদেশ আওয়ামী লীগের একজন দায়িত্বশীল মানুষ। আমি আমার নেত্রীর নির্দেশের বাইরে তো আমি কোনো একটি কথাও বলছি না। কাজেই যারা আমার এই আপনার এই অনুষ্ঠান শুনছেন, তাদেরকে মনে রাখতে হবে এটাই হলো নির্দেশনা, এই নির্দেশনার উপরে প্রস্তুত থাকতে হবে। কাজেই আজকেও নেত্রীর 63 নম্বর জেল হত্যা দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে, বিডিএল পেজে পরিষ্কার বলেছেন কর্মসূচিগুলি সফল করতে হবে, রাস্তায় নামতে হবে, যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আর কি নির্দেশনা? জি, ধরেন আপনার একদিকে পুলিশ তাদেরকে ধরপাকড় করছে, সেনাবাহিনীও খুব মারমুখো হয়ে আছে, সবকিছু মিলিয়ে তারা তো এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছে। দেখুন, আসলে তো এই ধরনের পরিস্থিতি আওয়ামী লীগ এই প্রথম মোকাবেলা করছে না। আওয়ামী লীগ বহুভাবে মোকাবেলা করেছে। আপনাকে মনে রাখতে হবে, কোন দুর্বল চিত্তের মানুষ কিন্তু বিষয়গুলি বুঝবে না।
একটি রাজনৈতিক যুদ্ধ কিন্তু চলছে, একটি আদর্শিক যুদ্ধ কিন্তু চলছে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি আদর্শিক রাজনৈতিক দল, সেই আদর্শিক যুদ্ধ চলছে। সেই যুদ্ধটা কি? সেই যুদ্ধটা হলো মুক্তিযুদ্ধের সপক্ষে একটি পক্ষ, আর একটি হলো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আর একটা পক্ষ। কাজে এই লড়াই এমন একটি পর্যায়ে এসেছে, এটি কিন্তু ৭১-এর চেয়েও একটি শক্ত লড়াই, শক্ত যুদ্ধ। কাজে আমাদের নেতা কর্মীদেরকে বুঝতে হবে, আমাদেরকে লড়াই ছাড়া আমাদের কোনো পথ নেই। এবং আমরা জানি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মী অর্ধাহারি অনাহারি দিন কাটাচ্ছে, কারাগারের অভ্যন্তরে মানবতার জীবন যাপন করছে। সন্তান মারা গেলে, অসুস্থ হলে দেখতে যেতে পারে না, দেখতে গেলে গ্রেপ্তার করে। মা মৃত্যুবরণ করলে জানাজা পড়তে পারে না, এক কবরে এক মুঠ মাটি দিতে পারে না। সেই বাংলাদেশে লড়াই ছাড়া, এই জঙ্গি সরকারকে উৎখাত করা ছাড়া আর কি পথ আছে? আর কত অপেক্ষা? কাজে লড়াই করতে হবে। আমার কর্মী বন্ধুরা, আমার সহযোদ্ধা ভাইয়েরা, আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, সেই নির্দেশ অনুসারে অনুসরণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সেই পবিত্র দায়িত্বটি প্রতিটি মানুষের পালন করতে হবে। এটি আমার আবেদন আপনাদের কাছে। বুঝতে পেরেছি। এমনিতে যারা ধরপাকড়ের শিকার হয়েছে, জেলখানায় যাদেরকে নেওয়া হয়েছে, আপনাদের আইনি সহায়তা কি আছে তাদের জন্য? দেখেন, আইনি সহায়তা আমাদের আইনজ্ঞরা রয়েছেন, কিন্তু দেখেন সেই বিচারালয় কি আমাদের আইনজীবীদের কাজ করতে দেয়? সেখানেও মব সন্ত্রাস করে। আমাদের আইনজীবীদের ১৬৫ জন আইনজীবীকে গ্রেপ্তার করেছিল। কাজেই একটি একটি ভিন্ন প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এগুতে হচ্ছে। আমার বন্ধুদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে বলবো, আমার সহযোদ্ধা ভাইদেরকে আমি আপনাদেরকে বলবো যে আমার ভাইয়েরা, এর ত্যাগ তৃণমূল পর্যায়ে আপনারা যে ত্যাগ তিতিক্ষা করছেন, এই ত্যাগ তিতিক্ষার কারণেই আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূল পর্যায়ে কথা বলেছেন, কথা বলছেন, তিনি খোঁজ খবর রাখছেন, ওই এলাকার অন্যান্য নেতৃবৃন্দ খোঁজ খবর রাখছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য তারা যতটুকু পারছে সহযোগিতা করছে। অনেক অনেক ব্যাপারেই সহযোগিতা করছে। আমার মনে হয় হতাশ বা নিরাশ হবার কোনো সুযোগ নেই। জি। এমনিতে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি তাদের একটি নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আজকে। নির্বাচনের জন্য তারা তো মোটামুটি প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা কিভাবে করে দেখছেন তাদের এই প্রস্তুতি? তাদের কি বিএনপির স্বপ্ন কি পূরণ হবে? দেখেন, আমি আগেই কিন্তু বলেছি যে বেগম খালেদা জিয়াকে জিজ্ঞাসা করেন, 15 ফেব্রুয়ারি নির্বাচন, 15 দিনের বেশি থাকতে পারেননি। আর আজকে যে নির্বাচন খেলা খেলছেন, আমি আপনাকে বলছি এই স্বপ্ন কোনো দিন বাস্তব হবে না। এই স্বপ্নই থেকে যাবে। তার কারণ হলো 85% মানুষের যিনি অবিসংবাদিত নেতা, যার উপর যে 85% মানুষের আস্থার পাহাড় রয়েছে, তাকে বাদ দিয়ে নির্বাচন, সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে? সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে? ইম্পসিবল।
ইম্পসিবল। আর যে নির্বাচন খেলা খেলছেন, দেখেন একটু সময়ের জন্য অপেক্ষা করেন, দেখেন সময় বলে দেবে, সময় বলে দেবে। আমি বলছি সময় দেখিয়ে দেবে, সময় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, হবে না। ডক্টর ইউনূসের অধীনে কোন নির্বাচন হবে না, হবে না, হবে না। নো শেখ হাসিনা, নো ভোট, নো আওয়ামী লীগ, নো ভোট, নো ভোট, নো ভোট। আমার কথা এতটুকুই। জি, এখানে ফয়সাল আরিয়ান একটি মন্তব্য করেছেন যে 13 তারিখে কিভাবে কর্মসূচি হবে সেটা যদি প্রত্যেক নেতাকর্মীর কাছে পৌঁছে দেওয়ার দাবি জানাচ্ছেন তিনি, এবং নেত্রী যদি এরকম একটি নির্দেশ দিত তাহলে কর্মীরা সাহস পেতেন। আমি আসলে এই সহযোদ্ধা ভাইকে উদ্দেশ্য করে আমি একটু বলতে চাই, একটু আরো গভীরে যেতে হবে। যে কর্মসূচি বলা হয়েছে, সে কর্মসূচি আপনি যদি জেলায় থাকেন তাহলে জেলায় বিক্ষোভ করতে হবে, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নামতে হবে। যিনি উপজেলার থেকে বলছেন কেউ যদি বলেন তাহলে তার উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ করতে হবে। মনে রাখতে হবে ঢাকায় আজকে 42টি, কাজে এই যে সাহসী যোদ্ধারা মিছিলে নেমে পড়েছে, এই মিছিলের এক মোহনা এসে যমুনাকে আতঙ্কিত করে ফেলেছে। আপনি, আমরা দর্শক শ্রোতারা কি শুনছি যে উপদেষ্টারা সব বিছানা গাঁটটি গোল করেছে, কবে যাবেন, চলে যাবেন। শুনেছি আলী রিয়াজ সাহেব নাকি ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন। আমার এনসিপি নেতা, সেটি মানুষ সাক্ষী না। আমি তো এনসিপি নেতার নাম আমি উচ্চারণ করব না, ওই কলঙ্কিত নাম আমি উচ্চারণ করব না। আমি শুধু বলবো এনসিপিও বলছে পালাবার আওয়ামী লীগের সহযোগ করছে যাতে করে তারা সেফ এক্সিট পেতে পারে। এ কথা আমার না, এ কথা এনসিপির প্রভাবশালী এক নেতার। কাজেই সব কিছু বুঝে নিতে হবে, সব কিছু বুঝে নিতে হবে। আমরা দেখছি নির্বাচন আরেকটি কথা আমি ওই রায়ানের ব্যাপারে, আরিয়ানের কারণে বলছি। সেটা হলো রাজনীতিতে দুটো দিক আছে, আন্দোলনের দুটো দিক আছে। কখনো আন্দোলন মার্ক টাইমে রাখতে হয়, কখনো আন্দোলন যোদ্ধাদের কখনো ফরওয়ার্ড মার্চ করতে হয়, কখনো কুইক মার্চ করতে হয়, কখনো ডাবল মার্চ করতে হয়, আবার কোথাও গিয়ে আবার লেফট রাইট করে মার্ক টাইম রাখতে হয়। আবার যুদ্ধের কৌশল আছে, যুদ্ধের কৌশল যদি শত্রুপক্ষ প্রতিপক্ষ জেনে ফেলে তাহলে সেই যুদ্ধে পরাজয় থাকে অবশ্যম্ভাবী। কাজেই আমাদের কিছু থাকবে জাহেরে, কিছু থাকবে বাতেরে। জাহেরে যেগুলো বলা সম্ভব সেগুলোই বলছি, বাতেনের কথা বলা যাবে না, দেখা যাবে বাস্তবে। থ্যাংক ইউ। জি, বুঝতে পেরেছি। আপনারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে চিঠি পাঠাচ্ছেন, বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন জায়গায়, যাতে করে এই নির্বাচন না হয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে যাতে নির্বাচন না হয়। এই ব্যাপারে একটু বিস্তারিত যদি বলতেন, আপনারা কিরকম সাড়া পেয়েছেন সেখান থেকে? দেখেন, আওয়ামী লীগকে ছাড়া তো নির্বাচন আন্তর্জাতিক মহলই করবে না, তারা এর বিপক্ষে।
নিশ্চয়ই দেখেছেন কূটনীতিক পাড়া থেকে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে, তাদের মুভমেন্ট শুরু হয়ে গিয়েছে। এত সহজ, কত ধানে কত চাল দেখতে পাবেন, দেখতে পাবেন ইনশাল্লাহ। আজকে বাংলাদেশে যারা যে দল নেতৃত্ব দিচ্ছে, আপনি বলেন সুলতানা রহমান, এদের কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো তারা কোনো কোনো ফ্যাক্টর তারা জানে? ইন্টারন্যাশনাল রিলেশনশিপ জানে? জানে না। তারা কি বাংলাদেশের গ্রামগঞ্জ চেনে? চেনে না। তারা বাজেট সম্পর্কে কোনো ধারণা আছে? না, নাই। কাজেই একজন মানুষ শুধু এই বাংলাদেশের গ্রামগঞ্জ, হাট, মাঠ, ঘাট সব চেনেছেন। দেশ পরিচালনার যে যে অভিজ্ঞতা, বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে, তার পক্ষেই সম্ভব এই ধ্বংস হওয়া অর্থনীতি, এই ধ্বংস হওয়া শিক্ষা ব্যবস্থা, এই ধ্বংস হওয়া পুলিশ ব্যবস্থাকে, এই ধ্বংস হওয়া সিভিল প্রশাসনকে, সব কিছু মিলিয়ে দেশকে একটি শৃঙ্খলায় ফিরিয়ে এনে আবার উন্নয়নের গাড়িতে উঠিয়ে দেওয়া। সেটি সম্ভব একমাত্রই শেখ হাসিনা, শেখ হাসিনা এবং শেখ হাসিনা। জি, আমি জানি আপনি অনেক ব্যস্ততার মধ্যে রয়েছেন, তবু আরেকটি প্রশ্ন করছি আপনাকে। সেটি হচ্ছে যে আমরা জানি যে এরই মধ্যে 5ই আগস্টের আগে বিভিন্ন আন্তর্জাতিক দাতা গোষ্ঠী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে এই আন্দোলনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। এই ব্যাপারে কি আপনারা আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন? আপনি 5ই আগস্টের আন্দোলনের পিছনের কথা বলছেন? জি। আমি আপনাকে বলতে চাই, প্রথম স্বীকার করতে হবে আমাকে যে আমার নেত্রী শেখ হাসিনা যে কথাগুলি বলেছিলেন, ডক্টর ইউনূস সম্পর্কে সতর্কতা দিয়েছিলেন, তা সত্য। আমাদের নেত্রী শেখ হাসিনা যে কথা বলেছিলেন যে আমার কাছে সাদা চামড়ার লোকেরা এসে সামরিক ঘাঁটি স্থাপনের জন্য জায়গা চায়, নৌঘাঁটি করার জন্য জায়গা চায়, আমি বলেছি আমার 1 ইঞ্চি জায়গা আমি কাউকে দেব না। এবং আমি বলেছি যে তাতে যদি আমি ক্ষমতায় নাও থাকতে পারি, তাতেও আমার কোনো আপত্তি, অসুবিধা নেই, আনকোট। তাহলে নেত্রী সে কথাগুলি বলেছেন। নেত্রী বলেছিলেন যে একটি আন্তর্জাতিক মহল শত শত হাজার কোটি টাকা আমাকে উৎখাত করার জন্য এখানে বিনিয়োগ করছে। সেটি সত্য প্রমাণিত হয়েছে। আজকে অনেক জায়গা থেকেই বলছে যে সরকার উৎখাতে এই অর্থায়ন আর আমরা করব না, করব না এবং করব না। কাজেই শাক দিয়ে মাছ ঢাকা যেমন যায় না, ঠিক তেমনি ভাবে সবকিছু আলোর মতো বেরিয়ে আসবে, শুধু অপেক্ষা করতে হবে সময়ের জন্য। জি, শেষ প্রশ্ন করছি। আপনার এখানে অনেক দর্শক, আমি বিলিভ করি যে আওয়ামী লীগের কর্মী হবেন তারা, হয়তো যে তারা বলছে যে তারা যে মাঠে নামবেন, কেন্দ্রীয় নেতাদের কবে তারা সহযোগী হিসেবে পাবেন, কবে সরাসরি তাদের নেতৃত্ব পাবেন? সব সময় তারা আমাদের নেতৃত্ব পাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদেরকে পাচ্ছেন, পাবেন
এবং যে কোনো মুহূর্তে তারা একেবারে দেখবেন তাদের সামনে আমরা দাঁড়ানো। আপনি তো একটা 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 কি বলবো মানুষকে একটা ইয়ে দিলেন। যেকোনো মুহূর্তে সেটি কি রকম একটু ব্যাখ্যা করেন না? একটু অপেক্ষা করতে হবে সময়ের জন্য। জি, বুঝতে পেরেছি। সামনে অনেক মানে দেখেন দেখেন সুলতান রহমান যিনি যিনি এটি বলেছেন তাকে আমি একটি কথা বলেই রাখতে চাই, না বললে তিনি বুঝতে পারবেন না। দেখেন 2008 2006 সনে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যখন প্রতিষ্ঠিত হলো, আমাদের নেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হলো, সে সময়ও কিন্তু আমরা দূরে বসে আন্দোলন পরিচালনা করেছি। নেত্রী শেখ হাসিনা বিমানে করে ঢাকায় নামবেন, তার বিধিনিষেধ জারি করল। নেত্রী শেখ হাসিনা এমন এক দুঃসাহসিক নেত্রী, তিনি গেলেন এবং সেদিন চেষ্টা হয়েছিল যে বিমানবন্দরে যেন 10 জন 12 জন 20 জনের বেশি কোন আওয়ামী লীগ না থাকতে পারে। সেদিনও আমরা দূরে থেকে, নিশ্চয়ই আমার ওই বন্ধুটির মনে থাকা উচিত যে সেদিনও কিন্তু বিমানবন্দর থেকে ধানমন্ডির সুধা সদন পর্যন্ত লক্ষ লক্ষ লোকের জমায়েত করেছিলাম আমরা, এবং সেদিনই কিন্তু ফয়সালা হয়ে গিয়েছে যে জনতার নেত্রী শেখ হাসিনা, মানুষের নেতা শেখ হাসিনা। জি, একদম ক্লিয়ার। এখানে একজন একটা মন্তব্য করেছেন যে 13 তারিখের যে ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছেন সেটি কি নেত্রীর নির্দেশে দিয়েছেন কিনা? দেখেন, নেত্রীর নির্দেশ ছাড়া আমরা কোনো কর্মসূচি দেই না। সুস্পষ্ট ভাবে বলতে চাই যে মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঢাকা লকডাউন, ঢাকায় চলমান বিক্ষোভ এবং 10, 11, 12, 13 এই 4 দিন নিয়মিতভাবে জেলায় এবং উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভ করতে হবে। আমি আশা করি আমার বক্তব্য যারা শুনছেন তারা একটু সাহস নিয়ে আপনারা ঝাঁপিয়ে পড়েন। আপনাদের জনশক্তি, আপনাদের কর্মীদের শক্তির কাছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী সফল হবে না। তারা কোনোভাবেই তারা সফল হবে না, ইনশাল্লাহ। জি, জি, জনাব জাহাঙ্গীর কবির নানক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনি কি শেষ আরো কিছু বলতে চান? আমি শুধু আবার বলতে চাই আপনার মাধ্যমে, আমার সহযোদ্ধা ভাই বন্ধুগণ, সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন, কোন যানবাহন, দোকানপাট, অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না। সারা বাংলাদেশের 10, 11, 12 জেলায় বিক্ষোভ, 10, 11, 12, 13 সমস্ত উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ুন। আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে। মনে রাখতে হবে এটি নভেম্বর মাস, যে ডিসেম্বর